ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা রয়েছে কিনা তা নিয়ে প্রথমবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, কোনো নেতার চাপে অপারেশন সিন্দুর বন্ধ হয়নি। ভাষণে ট্রাম্পের নাম একবারের জন্য না নিলেও অনেকের মতে এতদিন ধরে ট্রাম্প ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে যে ভাষ্য তৈরি করেছিলেন তাই খারিজ করেছেন মোদী। ঘটনাচক্রে তার ঠিক পরেই ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতীয় সময় অনুসারে বুধবার বিকেল 5:39 সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ভারতের পণ্যের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে। ট্রাম্পের এই ঘোষণার পরেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। সংসদে দাঁড়িয়ে মোদী ট্রাম্পের দাবি অস্বীকার করেছেন বলেই কি তড়িঘড়ি 25% শুল্ক চাপিয়ে দেওয়া হলো? অনেকের মতে সিন্দুর অভিযান নিয়ে মোদীর ভাষণে ট্রাম্পের নতুন শুল্ক হার ঘোষণার যে কোনো সম্পর্কই নেই একথা কেউই জোর দিয়ে বলতে পারবেন না। ভারত এবং পাকিস্তান প্রকাশ্যে সরকারিভাবে কিছু বলার আগেই দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে দিয়েছিলেন ট্রাম্প। ঘটনাচক্রে এও দাবি করেছিলেন, বাণিজ্য নিয়ে আলোচনার সূত্রেই দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। ঠিক তার অব্যবহিতর পর ভারতের তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল তাতে অবশ্য ট্রাম্প বা আমেরিকার নাম উল্লেখ ছিল না। তারপরেও বহুবার ট্রাম্প দাবি করে এসেছেন, তার কারণেই দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে। এই নিয়ে ভারত দীর্ঘদিন প্রকাশ্যে কিছু বলেনি। তারা শুধু বলে এসেছে, পাকিস্তানের ডিজিএমও সংঘর্ষ বিরতির প্রস্তাব দিয়েছিলেন, ভারত তাতে রাজি হয়েছে। কিন্তু ট্রাম্পের ভূমিকার কথা তারা স্বীকার করেনি, আবার উড়িয়েও দেয়নি। কিন্তু মঙ্গলবার মোদী যা বলেছেন প্রকাশ্যে, মার্কিন প্রেসিডেন্টের সেই ভাষ্য অসত্য হয়ে যায়। এতে মার্কিন প্রেসিডেন্টের রুষ্ট হলেও হতে পারেন বলে মনে করছে অনেকে, যদিও এই দাবির আনুষ্ঠানিক সমর্থন মেলেনি। ভারতের তরফে সরকারিভাবে ট্রাম্পের নয়া শুল্ক হার ঘোষণা নিয়ে এখনও কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। অন্যদিকে ট্রাম্প নিজেই জানিয়েছেন তিনি কেন অসন্তুষ্ট। সমাজ মাধ্যমের পোস্টে ট্রাম্প ভারতকে বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়েছেন ঠিকই, পাশাপাশি জানিয়েছেন ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট তিনি। সমাজ মাধ্যমের পোস্টে ট্রাম্প লিখেছেন, মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা তুলনামূলকভাবে খুব কম হয়েছে, কারণ ওরা অনেক বেশি শুল্ক নেয়। বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি। ওদের সঙ্গে ব্যবসায় অনেক বিরক্তিকর বাধা রয়েছে, যার সঙ্গে আর্থিক কোনো সম্পর্ক নেই। এছাড়া ওরা সবসময় নিজেদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়া থেকে কেনে। রাশিয়ার জ্বালানি সবচেয়ে বেশি কেনে ওরা। তার দাবি, ভারতের মতো চীনও রাশিয়া থেকে জ্বালানি কেনে। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, যখন সকলে চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যালীলা বন্ধ করুক, তখন এসব কাজ ভালো নয়, তাই ভারত 25% শুল্ক দেবে। ট্রাম্প প্রকাশ্যে এই কারণ দেখালেও এটাকেই একমাত্র কারণ হিসেবে মেনে নিতে পারছে না অনেকেই। তাদের বক্তব্য, যদি তাই হতো তাহলে শুধু শুল্ক হার ঘোষণা করে ক্ষান্ত থাকতেন না তিনি, জরিমানা চাপিয়ে দিতেন না। পাল্টা অভিমত রয়েছে। কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক ভাষ্যের সঙ্গে এভাবে বাণিজ্যিক সিদ্ধান্তের যোগসূত্র খোঁজা একেবারেই অমূলক। ট্রাম্প যে আসলে অনেক বেশি শুল্ক চাপিয়ে দিয়েছেন তা কিন্তু নয়। গত এপ্রিলে ট্রাম্প 26% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন, যদিও তা কার্যকর হয়নি কখনোই। ট্রাম্প নিজেই সেই সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছিলেন। তারপর দীর্ঘদিন ধরে দুদেশের মধ্যে আলোচনা চলেছে। ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তে স্পষ্ট, দুদেশের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়নি, তাই এই সিদ্ধান্ত। একথা মাথায় রাখা জরুরি যে নতুন শুল্ক হার গত এপ্রিলে ঘোষিত শুল্ক হারের থেকে 1% কম। তবে একথা ঠিকই যে নতুন শুল্ক হার ভারতের প্রত্যাশার চেয়ে বেশি। হাই নিউজ নেটওয়ার্ক।